তুলোর গদিতে পড়া আগুনের ফুলকি যে প্রকারে ধীরে ধীরে ওই তুলোর গদিকে নষ্ট করে দেয়, লক্ষ্য প্রয়াস করলেও সেই আগুন নেবে না, নেভানো যায় না। তুলোর প্রতিটা তন্তুকে ছারখার করে দেয়। এই রকমই অপমান করে ওদের শরীর, মন, জীবন জ্বালিয়ে ছারখার করে দেব পিতাশ্রী, ছারখার করে দেব, ছারখার করে দেব। কারো ওপর আঘাত না হেনে শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়ার কাজ কেবল মামাশ্রী পারেন জ্যেষ্ঠ। কিন্তু আপনি ওনাকে অপমান করেছেন, তাই তিনি গান্ধার ফিরে গেছেন। মামাশ্রী, আপনি আমাকে ত্যাগ করে যাচ্ছেন? শাবকদের পাখায় যখন বল আসে, পক্ষিণী ওদের আর খাওয়ায় না। তুমি নিজেই সক্ষম, নিজের মামাশ্রীকে ধাক্কা মারতেই পারো। এখন তোমার মামাশ্রীর পক্ষে গান্ধারের মার্গই উচিত মার্গ হবে। চলো সেনারা। মামাশ্রী, যে হাত আপনাকে ধাক্কা মেরেছে সেই হাত কেটে ফেলছি আমি। কিন্তু আপনি যেতে পারেন না। আপনি ক্ষমা করে দিন মামাশ্রী, আর হস্তিনাপুর চলুন। তা না হলে থাক বাছা আমার, থাক। এরকম কুম্ভীরাস্ত্র প্রদর্শন করা তুমি আমার কাছেই শিখেছ। এতে আমার কোনো প্রতিক্রিয়া হবে না। মামাশ্রী, তাহলে দণ্ড দিন আমাকে। আপনি যা প্রায়শ্চিত্ত করতে বলবেন করব আমি। আপনি যদি বলেন যে পাণ্ডবদের গৃহাবাসে বছর ভর ওদের সেবা করো, তবে আমি তাও করব। কিন্তু মামাশ্রী, আপনি এখান থেকে চলে যাবেন না। আপনাকে আমার প্রয়োজন। কেবল 1 বছরই নয়, সারা জীবন যদি সেবা করার দণ্ড দিই তাতেও কম হবে না তোমার জন্য। আর এটা তোমার আমাকে অপমানের দণ্ড হতে পারে না, কেবল তোমার মূর্খতার দণ্ড হবে। মামাশ্রী, রথের চাকা তো রথের আগে দৌড়ানোর প্রয়াস করে, তাই তাকে পতিত হতেই হয়। রথ তো অপর আরেক চাকা পেয়েই যায়, কিন্তু চাকা কখনো অপর আরেক রথ পায় না। এই প্রকার মূর্খতাই আমি করেছি মামাশ্রী। মামাশ্রী, আমি আপনার সম্মুখে হাত জোড় করছি।
আর প্রতিজ্ঞা করছি, যদি আজকের পর আমি আপনার কথা না রাখি, তবে তা আমার মৃত্যুকে আহ্বান করবে। মামাশ্রী, আমি আপনার সম্মুখে হাত জোড় করছি আর প্রতিজ্ঞা করছি, যদি আজকের পর আমি আপনার কথা না রাখি, তবে তা আমার মৃত্যুকে আহ্বান করবে। তোমার মূর্খ মিত্র কর্ণের মতো যুদ্ধের প্রসঙ্গ টেনো না। যুদ্ধকে আমি সর্বদা ব্যর্থ মনে করি, তুমি জানো সেটা। পরিকল্পনা এমন হওয়া উচিত যা আমাদের ক্ষতি না করে দেয় আর শত্রুদের সব কিছু নষ্ট হয়ে যায়। মামাশ্রী, মামাশ্রী, আমি এইবার যুদ্ধ ভিক্ষা করছি না। আমি ওদের অপমানিত করতে চাইছি, অপমানিত। মানুষের থেকে তার সব ছিনিয়ে নেবে, কিন্তু অহংকার ছিনিও না, ওতে কোনো লাভ হয় না। শীত ঋতু প্রতি বর্ষে বছরে বৃক্ষ থেকে তার পত্র ছিনিয়ে নেয়, কিন্তু মূর্খ সেই ঋতু যে বৃক্ষের মূল উৎপাটন করে না। এই কারণে প্রতি বছর বৃক্ষ পুনরায় পত্র ধারণ করে। যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাদ্য যোগায়, সেই রূপ মানুষের গর্ব মানুষকে শক্তি যোগায়। তুমি পাণ্ডবদের অপমান করতে চাইছ তো? ওদের অহংকার চূর্ণ করার ইচ্ছে আছে বাছা আমার? তাহলে নিজের সমস্ত ক্রোধ পাণ্ডবদের পত্নী পাঞ্চালীর প্রতি নিবদ্ধ কর। পাঞ্চালী পাণ্ডবদের গর্ব, ওদের অহংকার, পাঞ্চালীর সম্মান যদি নষ্ট হয়, তাহলে পাণ্ডবদের জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মামাশ্রী, পাঞ্চালীর ওই হাসি এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। আমাকে ওর মুখের থেকে ওই হাসি ছিনিয়ে নিতে হবে চিরদিনের মতো।
গোবিন্দ, আপনার হাত থেকে তো রক্তপাত হচ্ছে। পাণ্ডবদের সফলতা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অবশ্যই কোনো কাণ্ড ঘটাবে। হস্তিনাপুর আপনার সম্মানার্থে এক উৎসবের আয়োজন করেছে, মহারানী দ্রৌপদীর বিশেষ সৎকারের আয়োজন। আর অন্তিমে যুবরাজ দুর্যোধন আপনার সঙ্গে পাশা খেলবেন। মহাভারত।